So hello everyone, welcome to the lecture 7 of our dynamic series. তো আমরা আজকে লেকচার 7 এ যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে 2D মোশন। আমাদের 1D মোশন শেষ। 1D তে আমরা কি দেখলাম? হরিজন্টাল মোশন, ভার্টিক্যাল মোশন। ফার্স্টে ভার্টিক্যাল দেখছি, দেন হরিজন্টাল দেখছি এবং কিছু সুন্দর সুন্দর ম্যাথ প্র্যাকটিস করছি। আজকে আমরা শুরু করতেছি 2D মোশন। সবাই উপরে হেডিং দাও 2D মোশন, 2 ডাইমেনশন মোশন। ওকে, তো ওয়ান ডি মোশনের ভিতরে আমরা দুইটা দেখছি, হরিজন্টাল ভার্টিক্যাল। টু ডির ভিতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশন, আর একটা হচ্ছে সার্কুলার মোশন। তো নেক্সট 2-3 লেকচার এটা নিয়ে আমাদের আলোচনা হবে। মোস্ট প্রবাবলি 3 লেকচার, এই লেকচার সহ 2 লেকচার, মানে টোটাল 3 লেকচারের মতো। আর সার্কুলার মোশন আমরা তারপরে দেখবো। তো দুইটাই খুবই ইম্পর্টেন্ট টপিক। এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের হট টপিক। ওয়ান ডি মোশনের থেকে 2D মোশন আর কি তোমাদের ইন্টারমিডিয়েটে বেশি কোশ্চেন করা হয় 2D মোশন থেকে। 1D মোশন তো তোমরা 9-10 এ শিখে আসছো, আর 1D মোশন থেকে যখন কোশ্চেন করে তখন একটু অ্যাডভান্স কোশ্চেনই করে। তো এই কারণে আমরা 1D মোশনের যেগুলো কোশ্চেন প্র্যাকটিস করছি মোটামুটি সবগুলো আমাদের অ্যাডভান্স লেভেলের ছিল, যেগুলো আমরা 9-10 আর কি শিখি না বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই দুইটা আবার কি জিনিস একটু বোঝার ট্রাই করি। সাপোজ সাপোজ আমি কোনো বস্তুকে এইভাবে নিক্ষেপ করলাম, দেখতে পাচ্ছ? এই যে এইভাবে নিক্ষেপ করলাম, এইভাবে নিক্ষেপ করলাম, তাহলে এর গতিপথটা কেমন হবে? ধরো এটা বস্তু, আমি এইভাবে নিক্ষেপ করলাম, তাহলে এ কি এইভাবে আজীবন যাবে? যাওয়া উচিত ছিল। যদি খুব বেশি বেগে নিক্ষেপ করি তাহলে হ্যাঁ অনেকটা এইরকমই হবে, কিন্তু তাও একটু পরে কার্ভ নিবে। বা ধরো মোটামুটি একটা বেগে নিক্ষেপ করলে এ হয় কি, এইভাবে যাওয়া উচিত ছিল, কিন্তু নিচের দিকে আছে কি একটা ত্বরণ, এর ত্বরণ সর্বদা নিচের দিকে না? প্রত্যেকটা বিন্দুতে তো এইভাবে যায় এসে পড়ে। এইরকম একটা গতিপথ হয়, তোমাদেরও আইডিয়া আছে, মানে কমন সেন্স থেকে তোমরা হচ্ছে ডেইলি অবজারভেশন, ডে টু ডে অবজারভেশন থেকে বলতে পারো যে হ্যাঁ ভাইয়া কিছু এরকমই গতিপথটা হয়। তো এই ক্ষেত্রে হয় কি, প্রত্যেকটা বিন্দুতে আমরা জানি এরকম ক্ষেত্রে বেগের দিক, আমরা এর আগে পড়ছি, বেগের দিক হয় কি গতির সাথে, গতিপথের সাথে স্পর্শক বরাবর। তো প্রত্যেকটা বিন্দুতে বেগ ভিন্ন ভিন্ন দিকে হলো, ত্বরণ নিচের দিকে, ত্বরণ নিচের দিকে, যেটা হচ্ছে জি অ্যাকচুয়ালি 9.8। ওকে, আর সার্কুলার মোশন কি? সার্কুলার মোশন হচ্ছে বৃত্তাকার পথে গতি। ধরো বৃত্তাকার পথে কোনো বস্তু ঘুরতেছে, যেমন ফ্যানের পাখার কোনো বিন্দুর গতি হতে পারে, এগুলো হচ্ছে সার্কুলার মোশন। এভাবে বৃত্তাকার পথে কোনো বস্তু ঘুরতেছে, এটা হচ্ছে সার্কুলার মোশন। তো এই দুইটা নিয়ে আমাদের খুবই বিস্তর আলোচনা আছে ইন্টারমিডিয়েটে। আপাতত আমরা শুরু করব প্রজেক্টাইল মোশন। ওকে, তো একটা জিনিস নোট লেখো, একটা নোট তুলো, নোট দিয়ে লেখো motion of a particle under constant acceleration is motion of a particle under constant acceleration is either a straight line or parabolic. The motion of a particle under constant acceleration is either a straight line or parabolic. তো এক্ষেত্রে তিনি মাথায় রাখবে বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ। বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, 0 ডিগ্রি or 180 ডিগ্রি হয়, তাহলে এটা হবে স্ট্রেট লাইন। আমরা হরিজন্টাল মোশনে দেখছি, মানে ধরো কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করা হলে ত্বরণ কি নিচের দিকে হয়, তাহলে এক্ষেত্রে বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, তাহলে স্ট্রেট লাইন হচ্ছে। আমি অন্য মোশনে দেখে আসছি না যে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তোমার হয় ত্বরণ আর বেগের দিকে একই দিকে না বিপরীত দিকে হয়, তো এই ক্ষেত্রে হয়
স্ট্রেট লাইন বা এটা কি মোশন? অনলি মোশন। হ্যাঁ, আর যদি অন্য কিছু হয় যে 0 থেকে 180 থেকে ভিতরে হয়, 0 থেকে 180-র মধ্যে যদি হয়, তাহলে এটা হবে 2D বা হচ্ছে এই লাইনটাকে বলে প্যারাবোলিক। কারণ প্যারাবোলা বা পরাবৃত্ত এটা কি জিনিস? তো প্যারাবোলা এটার বাংলা হচ্ছে পরাবৃত্ত। তো ম্যাথমেটিক্সে তোমরা যখন কোনিক্স নামের একটা চ্যাপ্টার পড়বা সেকেন্ড পেপারে, তখন এগুলো নিয়ে বিস্তর আলোচনা আছে। বাট আপাতত মনে রাখবা যে এই যে লাইনটা, এই যে এইরকম যে গ্রাফ গুলো হয় এইরকম, এদেরকে বলা হয় প্যারাবোলা। হুম, এরা প্যারাবোলা। তোমরা যদি গ্রাফের লেকচার দেখে থাকো ওইখানেও দেখছো প্যারাবোলার ইকুয়েশন কেমন হয়, ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার। যেমন আমরা যদি বলি যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, এর গ্রাফটা কিছুটা এরকম হয়, তো এটাও প্যারাবোলা। এটা এইভাবে অসীম পর্যন্ত যেতে থাকে এইরকম গ্রাফ। হুম, ঠিক আছে, ওকে। তাহলে প্যারাবোলার কাহিনী বুঝছো। আর প্রজেক্টাইল মানে হচ্ছে তোমার প্রক্ষেপক বলা হয় এটাকে বাংলায়, প্রজেক্টাইল মোশন বা প্রক্ষেপকের গতি। আর সার্কুলার মোশন মানে বৃত্তীয় গতি। এর বাংলা হচ্ছে তোমার প্রক্ষেপকের গতি, আর সার্কুলার মোশন মানে হচ্ছে বৃত্তীয় গতি। ওকে, আচ্ছা। তাহলে এখন ধরো আমি কোনো বস্তুকে যে এইদিকে নিক্ষেপ করলাম উপরের দিকে, তাহলে এর ক্ষেত্রে বেগ উপরের দিকে, ত্বরণ নিচের দিকে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? স্ট্রেট লাইন হবে। আর যদি প্যারাবোলিকের কথা চিন্তা করি, তাহলে একটা বস্তুকে ধরো এইভাবে মারলাম, তাহলে বেগ এইদিকে, ত্বরণ এইদিকে, তাহলে এই ক্ষেত্রে হবে কি? প্যারাবোলিক। তো এটাই বলছি। ওকে, তো এখন প্রজেক্টাইল মোশন হেডিং দাও, হেডিং দাও প্রজেক্টাইল মোশন, মানে আমরা আমাদের টপিকে ঢুকে গেলাম। তাহলে বুঝছো কখন প্রজেক্টাইল মোশন হচ্ছে? যখন বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হচ্ছে না, এদের মাঝখানে কোনো কিছু হচ্ছে, তখন আমাদের লাইনটা কার্ভ হচ্ছে, মানে স্ট্রেট লাইন হচ্ছে না। আর যখন 0 থেকে 180-র ভিতরে হচ্ছে তখন স্ট্রেট লাইন হচ্ছে, তাহলে ওটা অনলি মোশন। তাহলে আমরা এতক্ষণ দেখছি যে টপিকগুলো দেখছি সবগুলোতে বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ হয় 0 ছিল, নাহলে 180 ছিল। এখন যে টপিকটা দেবো সেখানে বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 0 থেকে 180-র ভিতরে। হুম, ওকে। তো হেডিং দাও সুন্দর করে প্রজেক্টাইল মোশন এবং ডেফিনেশনটা লেখো। প্রজেক্টাইল মোশন, এটা চ্যাপ্টারে কিন্তু হট টপিক। দিয়া এটা বাংলায় বলা হয় প্রক্ষেপের গতি বা প্রাসের গতি। তো ডেফিনেশনটা এমন যে প্রজেক্টাইল মোশন ইজ আ টু ডাইমেনশনাল মোশন উইথ আ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন অ্যান্ড প্যারাবোলিক ট্রাজেক্টরি। ইট ইজ আ 2D motion. It is a 2D motion with constant acceleration, with constant acceleration and parabolic trajectory. So projectile motion, it is a 2D motion with constant acceleration and parabolic trajectory. Okay, তো মোটামুটি 6 ধরনের প্রজেক্টাইল মোশন হইতে পারে। তো আমি চিত্রগুলো দিই। তাহলে 6 টাইপস অফ projectile motion. টাইপ 1, এটা হচ্ছে সব থেকে ফ্রিকুয়েন্টলি আস্ক, এটা ইউ ধরা দিবে, ঠিক আছে। এটা হচ্ছে ভূমির সাথে থিটা কোণে নিক্ষিপ্ত ভূমিতে ফেরত আসছে, এটা টাইপ 1। তোলো খুব সুন্দর করে নোটগুলো তোলো। এবার টাইপ 2 হচ্ছে
একটা নির্দিষ্ট হাইট থেকে ভূমির সমান্তরালে নিক্ষেপ করা হলে, হ্যাঁ, তাহলে এটা কি আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত। এবার হচ্ছে নির্দিষ্ট হাইট থেকে উপরের দিকে থিটা কোণে নিক্ষেপ করা হলে একটা নির্দিষ্ট কোণ থেকে, একটা নির্দিষ্ট হাইট থেকে নিচের দিকে থিটা কোণে নিক্ষেপ করা হলে, ঠিক আছে। তো এই তিনটা মোটামুটি একই ধরনের, মানে এখানে 6টা টাইপ হলো, সবগুলো কোশ্চেন অনেকই ইজি, একভাবেই তুমি সব সলভ করতে পারবা। তারপর একটা হচ্ছে ইনক্লাইন প্লেনে, যেমন ইনক্লাইন প্লেন আছে, এইখান থেকে নিক্ষেপ করলাম, এখানে এসে পড়লো। আর একটা হচ্ছে 6 নম্বরটা এই ধরনের, এখানে আরেকটা ইনক্লাইন প্লেন আছে, এইভাবে নিক্ষেপ করলে এখানে এসে পড়লো। তো মোটামুটি 6 ধরনের চিত্র আছে। এটা ধরা হচ্ছে আলফা থিটা, আলফা থিটা। তো এই 6টা চিত্র তুলে নাও। তো মোটামুটি এই 6 ধরনের প্রজেক্টাইল মোশন সম্ভব। আমরা এগুলো বিস্তারিত দেখবো, কোনো টেনশন নেওয়ার কিচ্ছু নেই। আপাতত 6টা চিত্র তুলে নাও, তাহলে 6 ধরনের মোশন হতে পারে। মানুষ কি করে, এইখানে একটা মাথায় জিনিস মাথায় রাখবে, আমি কোনো সূত্র মুখস্থ করাবো না। মানুষ কি করে, আহম্মুখের মতো খালি সূত্র খুঁজে প্রজেক্টাইলের, সূত্র বসা অঙ্ক করে, সূত্র বসা অঙ্ক করে। এটা পুরো আহম্মুখের কাজ, আনস্মার্ট কাজ। আমরা স্মার্ট ওয়েতে শিখবো। ওকে, তো আমি ফার্স্টে একটা ম্যাথ করবো। তোমরা যারা জীবনে প্রজেক্টাইল মোশন করো নাই, তারা এই ম্যাথটা করতে পারবে কমন সেন্স থাকলে। যদি কমন সেন্স থাকে আর হালকা পাতলা ফিজিক্স ভালোবাসো, তাহলে এই ম্যাথটা তোমরা সলভ করতে পারবা। ওকে, তো ম্যাথটা একটু তোলো, ঠিক করি। দেখো, a projectile is fired horizontally with velocity of 98 meter per second from the top of a hill of 490 meter high. আচ্ছা, আমি ভাষাগুলো না লিখে কোশ্চেনটা তোমাকে বুঝাই, বুঝো। এটা টাওয়ার আছে, ধরো এটা হচ্ছে 490 মিটার। হ্যাঁ, এই টাওয়ার থেকে একটা বস্তুকে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, কত বেগে? 98 মিটার পার সেকেন্ড বেগে। তো এ নাম্বার কোশ্চেন হচ্ছে টাইম, find time taken to reach ground. ভূমিতে পড়তে কত সময় লাগছে? তো ধরো বি নাম্বার কোশ্চেন হচ্ছে এক্স ইকুয়ালস টু হোয়াট, মানে আনুভূমিকভাবে কত দূরে যা পড়ছে, মানে কত দূরে যায় এই ভূমি, এটা লোয়ার পয়েন্ট থেকে কত দূরে যা পড়ছে। সি নাম্বারে বলছে ফাইন্ড velocity with which the projectile hits ground, মানে এই মুহূর্তের এর বেগ কত, এটা জানতে চাইছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একদম প্রজেক্টাইলের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। মানে এমন না যে কোশ্চেনটা ইজি, কোশ্চেন একটু টাফই, মানে একদম ইজি কোশ্চেন না। তো অ্যাভারেজ এটা ধরো মডারেট লেভেলের কোশ্চেন। তুমি কোনো ফর্মুলা জানো না, প্রজেক্টাইল মোশনের কিচ্ছু জানো না, তুমি এখন কমন সেন্স দিয়ে করবা কোশ্চেনটা। দেখি আমরা পারি কিনা।
তো বলছে টাইম টেকেন টু রিচ গ্রাউন্ড, এটা ভূমিতে পড়তে কতক্ষণ টাইম লাগছে। আচ্ছা তুমি চিন্তা করো যে আমি এই মার্কারটাকে আমি যদি একে মারি, এভাবে এভাবে মারলাম, ধরো 98 মিটার/সেকেন্ড বেগে এইভাবে মারলাম, তো এর কি আজীবন এইভাবে যাওয়ার কথা ছিল না? কিন্তু এইভাবে আজীবন যাইতে পারে? পারে না। কি হয়, এইভাবে এসে পড়ে যায়। কেন পড়ে যায়? কারণ নিচে দিয়ে একটা গ্রাভিটি কাজ করতেছে। হ্যাঁ, গ্রাভিটি না থাকলে আজীবন এইভাবে যেতে থাকতো। তাহলে ভূমিতে যে মাটিতে পড়তেছে তার এক কতক্ষণ এইদিকে যাইতে থাকবে? এটা ডিপেন্ড করে কার উপরে, এ কত উপরে আছে। যদি এই টাওয়ারটার হাইট আরো বেশি হইতো তাহলে আরো বেশি দূরে যেয়ে পড়তো, কারণ কি আরো টাইম বেশি পাইতো। হুম, যাওয়ার জন্য, ট্রাভেল করার জন্য টাইম বেশি পাইতো। কারণ ভূমিতে পড়তে আরো কম টাইম লাগছে, এ তো এক্স অক্ষ বরাবর 98 বেগে যেতে হবে, কারণ এক্স অক্ষে একে বাধা দেওয়ার কেউ নেই, বাতাসের বাধা তো আমরা নিচ্ছি না। এক্স অক্ষে এর কোনো মন্দন নেই, কোনো ত্বরণ নেই, কিচ্ছু নেই। এর বেগ 198 ছিল, কিন্তু ওয়াই অক্ষে দেখো ইনিশিয়ালি কোনো বেগ ছিল না, কিন্তু আস্তে আস্তে অভিকর্ষের কারণে আস্তে আস্তে ত্বরণ হচ্ছে, বেগ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ইভেন মাটিতে পড়ার পরে আটকে যাচ্ছে। নাহলে মাটি যদি না থাকতো তাহলে আরো যাইতে থাকতো। তাহলে এর পথ বাঁকা হওয়ার কারণ হচ্ছে কি এইদিকের ত্বরণ। তো আচ্ছা ঠিক আছে, আমি এটুকু তো বুঝছো, আমি আগে ডাটাগুলো লিখি। তুমি এক বলো যে আদি বেগের এক্স অক্ষের উপাংশ কত? 98। আদি বেগের ওয়াই অক্ষের উপাংশ 0। ত্বরণের এক্স অক্ষের উপাংশ 0, ত্বরণের ওয়াই অক্ষের উপাংশ -9.8। ত্বরণ নিচের দিকে যত কাজ করতেছে। ওকে, এখন তুমি বলো এইখান থেকে এইখানে আসতে এর ওয়াই অক্ষের সরণ কত? ওয়াই অক্ষের সরণ কত? -490 মিটার না? আর এক্স অক্ষের সরণটাই তো চাইছে, এটাই তো এক্স, এটা কত এটাই চাইছে বি নাম্বারটাতে। হ্যাঁ, তো এই ডাটাগুলো কি ঠিক লেখা যায় কি? সেটা হচ্ছে তোমার আদি বেগের এক্স অক্ষের উপাংশ 98, ওয়াই অক্ষের উপাংশ 0, ত্বরণের এক্স অক্ষের উপাংশ 0, ওয়াই অক্ষের উপাংশ -9 পয়েন্ট, কারণ কি জি নিচের দিকে ক্রিয়া করতেছে -9 পয়েন্ট। তোমার এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলে এক্স অক্ষের সরণ হচ্ছে এক্স, ওয়াই অক্ষের সরণ হচ্ছে -490, যদি নিচের দিকে নামছে। ওকে, তাইলে এগুলো তো জানো কেন প্লাস মাইনাস হচ্ছে, আগের লেকচার গুলো যদি দেখে থাকো তাহলে জানবো। শুরু থেকে আমার লেকচার দেখলে আমার এগুলো খুব কোনোভাবেই কঠিন লাগবে না। ওকে, তাহলে আমি যদি ওয়াই অক্ষের জন্য আমি অ্যাপ্লাই করি সূত্রটা, দেখো ওয়াই অক্ষের আদিবেগ জানি, ত্বরণ জানি, সরণ জানি, তাহলে ওয়াই অক্ষের এখানে সময় পাবো না? আমি কি এটা লিখতে পারি? লিখতে পারি। তো এখান থেকে আমি তাহলে ডাইরেক্ট টি এর মান পাচ্ছি। টি এর মান কত আসতেছে আমার? এটা হলো 4.9, তাহলে টি হবে, টি হলো 10 আসবে এখানে, 10 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে টি এর অ্যান্সার। তাহলে এ এইখান থেকে এখানে পৌঁছতে 10 সেকেন্ড টাইম লাগবে। টাইম টেকেন টু রিচ দ্য গ্রাউন্ড, দেখছো কত ইজিলি বের করতে পারলাম কমন সেন্স ইউজ করে। আচ্ছা, পরেরটা কি বলছে? এক্স ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এক্স অক্ষে কোনো ত্বরণ নেই, তো এক্স অক্ষের ক্ষেত্রে আমি যদি অ্যাপ্লাই করি ফর্মুলা, সেম ভাবে আমি যদি অ্যাপ্লাই করার ট্রাই করি, দেখো এটা তাহলে আমার এই নাম্বারের অ্যান্সার। কিন্তু বি নাম্বারটার জন্য দেখো, আমি যদি এটা বলি যে এস এক্স ইকুয়াল টু ইউ এক্স টি প্লাস হাফ, তাহলে এক্স অক্ষের সরণ কত? এক্স, ইউ এক্স এটা 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 শেষ। এক্স এর মান 980। কত ইজিলি বের করতে পারছি। এখন কি বলছে, এই পয়েন্টে বেগ কত? ওকে, তাহলে বেগ চাইছে। এখন তাহলে আমি বেগ কি, এই পয়েন্টে বেগেরও দুইটা উপাংশ থাকবে না? এই পয়েন্টের জন্য বেগের একটা এক্স উপাংশ এদিকে থাকবে, একটা ওয়াই উপাংশ এদিকে থাকবে, তো ওগুলোই বের করবো। তাহলে আমি কি বলতে পারি না, ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি না, টি তো আসছে, তাহলে ভি এক্স না 98, এটা এটা থাকবে ভি এক্স। ভি ওয়াই ইকুয়াল টু কত? এটা 0, এক্স 0 না, এ ওয়াই টি। টি কিন্তু স্কেলার রাশি, ভেক্টর না, এখানে টি এর কোনো এক্স হলো কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট হয় না। তো ভি ওয়াই কি, ইউ ওয়াই কত? 0 ছিল, -9.8 গুণন 10, তাহলে -98, এটা ভি ওয়াই। তাহলে এই মুহূর্তের এক্স অক্ষের বেগ আসতেছে কত? 98, ওয়াই অক্ষের বেগ -98, মানে এইদিকে 98 আই ক্যাপ বলা যায়, এদিকে -98 জে ক্যাপ, এরকম কিছু একটা। তাহলে বেগ কত? ভি বস্তু কত?
এটা অ্যান্সার 98√2। ঠিক আছে, কত ইজিলি দেখছো। আমরা কিন্তু প্রজেক্টাইল মোশন কি মানে প্রজেক্টাইল মোশনের কোনো সূত্র কিছু পড়িনি, কমন সেন্স এই অঙ্কটা বলো। তুমি যদি পরীক্ষা এইভাবে সলভ করো কোনো সমস্যা নেই, এইভাবেই সলভ করবা, এটাই অ্যাকচুয়াল মেথড। কোনো সূত্র টুত্র মুখস্থ করার দরকার নেই। আর এই সূত্র মুখস্থ করলে আটকাবা। যাই হোক, আমি সবই দেখাবো, আপাতত আমার সাথে ফ্লোতে আসতে থাকো, মানে যেভাবে শিখেছো ওইভাবে শিখতে হবে। তাহলে ঠিক আছে না? এটা বুঝছো না কোশ্চেনটা? আর একটা কোশ্চেন করি, ইজি, একদম ইজি কোশ্চেনটা। তো বলা হচ্ছে আ বল ইজ থ্রোন হরিজন্টালি ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার। টাওয়ার আছে, ধরো এটা আমার টাওয়ার, থ্রোন হরিজন্টালি মানে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়েছে from the top of it and strikes the ground after 3 seconds at an angle 45 degree with horizontal. তো এইখানে করছে at an angle 45 degree, তার মানে এই অ্যাঙ্গেলটা at an angle 45 degree with horizontal, মানে ভবিষ্যতে 45 ডিগ্রি আঘাত করছে। Find the height of the tower and the speed with which the body was projected. টাওয়ারের উচ্চতা h কত এবং কত বেগে এটাকে নিক্ষেপ করা হয়েছিল, এইটুই। ডাটাও খুব দেওয়া নেই, দেওয়া আছে এখানে t equals to 0, এখানে t equals to 3, 3 সেকেন্ড পরে ভূমিতে আঘাত করছে। ওকে ওকে, তো আমি ডাটা লিখি তাহলে। আমার কোশ্চেনটা হচ্ছে ইউ ইকুয়ালস টু হট, এইচ ইকুয়ালস টু হট, এই দুটো আস্ক করা হয়েছে যে আদিবেগ কত এবং তার উচ্চতা কত। আচ্ছা আমি তাহলে ডাটা লেখার ট্রাই করি। ইউ এক্স কত, ইউ ইউ ওয়াই কত 0, এ এক্স কত 0, এ ওয়াই -9.8। হ্যাঁ, তারপরে হচ্ছে এস এক্স কত এক্স, এস ওয়াই কত -h, আর টি ইকুয়ালস টু কত 3 সেকেন্ড। টি তো সবার জন্য সেম। তাহলে আমি যদি হ্যাঁ ওয়াই অক্ষের জন্য যদি অ্যাপ্লাই করি, আমি এখন যদি এটা করি এস ওয়াই ইকুয়ালস টু তাহলে এস ওয়াই এর মান কত -h ইকুয়াল টু ইউআই টি, ইউআই তো 0, হাফ -9.8 3 স্কয়ার। হ্যাঁ, তাহলে 4.9 গুণন 9, তাহলে 4.9 গুণন 9 44.1 মিটার। তাহলে এটা হচ্ছে টাওয়ারের হাইট চলে আসলো। বুঝছো কত ইজিলি। আমি তো প্রজেক্টাইল মোশনের কোনো ফর্মুলা জানি না। এরপর বলা হচ্ছে আচ্ছা ইউ চাইছে তাই না? আচ্ছা এখন ইউ বের করবো। এখন ইউ তাই না, আমি এক্স অক্ষের সরণ জানলেও বের করে ফেলতে পারতাম যদি আমি এটা জানতাম এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালুও যায় না। কিন্তু আমি একটা জিনিস দেওয়া আছে 45 ডিগ্রি বলে একটা ডাটা দেওয়া আছে। আচ্ছা এই জিনিসটা আমি যদি একটু ইউজ করি, একটু কমন সেন্স থেকে বলো, এই মোমেন্টটাতে একটু ভালো করে চিন্তা করো, এটার জন্য আরেকটা কনসেপ্ট মানে আরেকটা জিনিস চিন্তা করতে হবে। এই মোমেন্টটার কথা চিন্তা করি, এইখানে এর বেগের এক্স উপাংশ এদিকে, ওই উপাংশ এদিকে, ধরো এই ধরে আছে এটা, তাহলে এটা হচ্ছে ওই মুহূর্তের বেগ ভি, এর একটা উপাংশ এদিকে আরেকটা এদিকে। আচ্ছা এই কোনটা 45। আচ্ছা আমি তো জানি যে এক্স অক্ষের উপাংশের কোনো চেঞ্জ হয় না, এই মুহূর্তে এক্স অক্ষে যা বেগ ছিল এখানে এক্স অক্ষের সেম বেগটাই হবে। কেন দেখি আমি যদি অ্যাপ্লাই করি ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স প্লাস এ এক্স টি, এটা তো 0, তাহলে ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স। তার মানে যে এই ভেক্টর মান ইউ, এটা ইউ, এটার কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, আর এই ভেক্টর মান কত তাহলে দেখো, এটা 45 ডিগ্রি, তাহলে এটা যদি ইউ হয় আমি কি বলতে পারি tan 45 ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, এটা ধরলাম হচ্ছে ভি ওয়াই, ভি ওয়াই বাই
vx, তাহলে vy ইকুয়ালস টু vx tan 45, তার মানে u, তার মানে এটাও u হবে না? ওকে, তাহলে এইটুক তো বলতে পারছি যে এই মুহূর্তে তোমার x উপাংশের মানও যা হবে y অক্ষের উপাংশের মানও তা হবে। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে vy ইকুয়ালস টু qy প্লাস ayt, তাহলে vy এর মান কত? q, qy এর মান কত ছিল? 0, মাইনাস 9.8 গুণন t এর মান কত? 3, তাহলে কত আসে? 29.4 মাইনাস 29.4 q এর মান চলে আসছে। তাহলে এটা হচ্ছে vy এর মান, লিখব না লিখি আগে vy লিখি, vy এর মান মাইনাস 29.4, আর আমরা কি জানি vy আর u সেম, তাহলে u এর মানও কত হবে? 29.4। এখন এখানে মাইনাস আসলে এখানে মাইনাস থাকলে এটা কাহিনী আমি বুঝাই যাবো। এটা কি মাইনাস 45 ডিগ্রি, আমি যদি এক্স অক্ষের কথা চিন্তা করি তাহলে এটা মাইনাস 45 না, তাহলে এখানে একটা মাইনাস সাইন নিলাম, ঠিক আছে? তাহলে vy ইকুয়ালস টু মাইনাসই বসলো না, তাহলে যে মাইনাসে মাইনাসে কাইটা ইউ এর মান 29.4। ওকে, তো এইটা ছিল এই ম্যাথ। ইজিলি দেখছো কত ইজি করতে পারতেছি, একদম ইজি না ম্যাথ? আরেকটা ম্যাথ করি, লাস্ট ম্যাথ আজকের এই লেকচারে। এই ম্যাথটাও ইজি হবে, কঠিন কিছুই দিব না। সেটা হচ্ছে এবার এইরকম একটা প্রজেক্টর দিচ্ছি, একে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো কোশ্চেনটা বলা হচ্ছে ফাইন্ড দ্য ভেলোসিটি এন্ড ডিসপ্লেসমেন্ট আফটার 2 সেকেন্ড। ফাইন্ড দ্য velocity and displacement after 2 সেকেন্ড। ওকে, এটা করি। আচ্ছা, তো আমরা তো কোনো ফর্মুলা এখন পর্যন্ত শিখিও না, এটা মানুষ ফর্মুলা দিয়ে চাইলে করবে, মানে আমরা কোনো ফর্মুলা যেহেতু শিখি আমরা কমন সেন্স দিয়ে করবো, আবার ওই সেম ভাবে ডাটা লিখবো। বলতো ইউএক্স এর মান কত? ইউএক্স দেখা যাচ্ছে এটা যদি 50 হয়, ধরে এইভাবে 50 বেগে নিক্ষেপ করছি, তাহলে দুইটা অংশ, একটা ওয়াই অক্ষের একটা এক্স অক্ষের, এই কোনটা কত? 37, তাহলে এই দিকের উপাংশটা কত হবে? 50 cos 37, আর এই দিকের উপাংশটা কত হবে? 50 sin 37। তাহলে ইউএক্স কত? 50 cos 37, ইউআই ইকুয়ালস টু কত? 50 sin 37। দেন এক্স কত? 0 মাইনাস 9.8। হ্যাঁ, ওকে। তো বলা হচ্ছে ফাইন্ড দ্য ভেলোসিটি এন্ড ডিসপ্লেসমেন্ট আফটার 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে এর বেগ কত এবং সরণ কত। বললাম যে 2 সেকেন্ড পরে এই বিন্দুতে আছে, হ্যাঁ, তাহলে এর সরণ কত হবে? ওয়াই এর মান জানতে হবে, এক্স এর মান জানতে হবে, দেন আমি এটা বলি সরণটা পাওয়া যাচ্ছে, এটাই আমার সরণ। এস ইকুয়াল টু কি হবে? রুট ওভার, এটা বলতে পারি না, এস ইকুয়াল টু এই এসটাই সরণ। ওকে, তাহলে আমার এক্স অক্ষের ক্ষেত্রে সরণ বের করি, তাহলে এস এক্স করি। এস এক্স কত? ইউএক্স টি প্লাস হাফ এক্স টি স্কয়ার, তাই না? তাহলে ইউএক্স এর মান কত? 50 cos 37 গুণন টি এর মান কত? 2, আচ্ছা দিত 0, তাহলে 50 cos 37 গুণন 2, 50 গুণন cos 37, 79.86 মিটার, এটা হচ্ছে এক্স অক্ষের সরণ। এবার এস ওয়াই কত? ইউআই টি প্লাস হাফ
এ ওয়াই টি স্কয়ার, ইউআই এর মান কত? 50 sin 37 গুণন 2 হাফ 2 স্কয়ার করে দিয়ে কত আসে? 50 গুণন sin 37 গুণন 2 প্লাস 0.5 গুণন 9.8 গুণন 40.58, এটা এস ওয়াই এর মান, এস এক্স এর মান। তাহলে এই বিন্দুর সরণ কত? তাহলে এস ইকুয়াল টু কত? এস এক্স স্কয়ার প্লাস এস ওয়াই স্কয়ার না? তাহলে স্কয়ার প্লাস সিক্স স্কয়ার রুট ওভার, তাহলে 89.57, এটা হচ্ছে তোমার 2 সেকেন্ড পরের সরণ। ইজি না? এখন বলছে কি 2 সেকেন্ড পরের বেগ, তো এবার বেগের সূত্র অ্যাপ্লাই করবো। বুঝছো তো এটা? 2 সেকেন্ড পরের সরণ, এই যে পিথাগোরাসের সূত্র, লম্ব ভূমি, তাহলে অতিভুজ কি, লম্ব সিরোটা ভূমি, এইগুলো তো জানো। যদি না জানো তাহলে তোমার ওই যে আমার ভেক্টরের লেকচার দেখতে হবে। হঠাৎ করে যদি গতিবিদ্যার লেকচার দেখো একটু কঠিন লাগবে, ভেক্টর থেকে ভালো করে দেখো। এবার তাহলে বেগ বের করতে হবে, তাহলে ভি এক্স ইকুয়াল টু কত? ইউ এক্স প্লাস এ এক্স টি, ভি ওয়াই ইকুয়াল টু কত? ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, তাহলে ইউ এক্স কত? 50 cos 37 প্লাস 0, তাহলে 50 cos 37 39.93, তাহলে ভি ওয়াই কত? ইউ ওয়াই কত? 0 প্লাস মাইনাস 9.8 গুণন 2, ও সরি এটা 0 না তো, 50 গুণন sin 37, এটা কত? 10.49, তাহলে 2 সেকেন্ড পরে বেগের এক্স উপাংশ এটা, ওয়াই উপাংশ এটা, তাহলে বেগের মান কত? তাহলে ভি কি? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে 41.285, তাহলে এটা হচ্ছে তোমার 2 সেকেন্ড পরের বেগ। তো প্রজেক্টাইল মোশন দেখছো কত ইজি, কত ইজি। আরেকটা ম্যাথ করি, ধীরে ধীরে সবই করাচ্ছি, করো সমস্যা নেই। আরেকটা ম্যাথ করি, করলে আরো ক্লিয়ার হবে। কোশ্চেনটা হচ্ছে, আমার একটা টাওয়ার আছে, টাওয়ারের হাইট ধরো হচ্ছে তোমার 490 মিটার। হ্যাঁ, টাওয়ার থেকে আমি এইভাবে তীর্যকভাবে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, ধরো 98 মিটার পার সেকেন্ড বেগে। কত কোণে করছি? ধরো 30 ডিগ্রি কোণে করছি। তো কি হবে? বস্তুটা এসে এইভাবে এসে পড়বে। হ্যাঁ, তো আমার এক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে, আমি 30 ডিগ্রিটা কিন্তু আমার উলম্বের সাথে কোণ, মানে সরি আনুভূমিকের সাথে কোণ। হ্যাঁ, এই যে ইনিশিয়ালি আমি 30 ডিগ্রি কোণ আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে করছি নিক্ষেপ, এভাবে এসে পড়বে। তো বলা হচ্ছে এক্স ইকুয়াল টু হট, মানে তারপর পড়তে কতটুকু টাইম লাগছে, টি কত, তারপর ভি কত, তারপর হচ্ছে এখানে যে পড়লো ভিতে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করছে ভূমির সাথে, আলফা, এটা কত? তো এই সবগুলো দ্বারা অ্যাজ করেছে যে এক্স মানে কি, আনুভূমিক কত দূরে যা পড়বে আনুভূমিক বরাবর, কত হয় অতিক্রান্ত দূরত্ব আর কি, এক্স। টি হচ্ছে পড়তে কতক্ষণ টাইম লাগে, ভি হচ্ছে যখন পড়বে তখনকার বেগ, আর আলফা হচ্ছে ভূমির সাথে কত কোণ উৎপন্ন করছে। তো তাহলে এগুলো বের করার ট্রাই করি।
তো ডাটা প্রত্যেকবারের মধ্যে আমরা ডাটা লিখবো। ইউএক্স কত, এবার দেখো ইউএক্স কত, এবার ভালো করে দেখো। তো এইভাবে নিক্ষেপ করা হয়েছে কত, 30 ডিগ্রি কোণে 90, তাহলে এটা কত 98 cos 30, আর এটা কত, না এটা cos কিন্তু -30, 98 sin -30। ভালো করে দেখো নিচের দিক না, এক্স অক্ষের নিচের দিকেও লিখি, কোণের মান মাইনাস হয়ে যায়, তো এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। 98 cos -30, এটা মাইনাস হলেও আমরা দেখতেই পাচ্ছি যে এটা ধনাত্মক দিকে থাকতেছে প্লাস, আর এটার মানটা মাইনাস হবে, তাহলে cos 98 cos -30 মান কত হচ্ছে, গুণন cos 84.87, তাই না? এটা তো হাফ হবে, তারপরে 49 হবে, -49, এটা ইউএক্স, এটা ইউআই এর মান, ax 0 ay -9.8। ওকে, তাহলে আমি এখন টি বের করতে, আমরা অলওয়েজ জানি যে আমরা টি ডিপেন্ড করে ওয়াই অক্ষের উপরে, কারণ ওয়াই অক্ষে ত্বরণ থাকার কারণে বস্তুটা নিচে পড়তেছে, নাহলে তো আজীবন ওইভাবে যাইতে থাকতো। তাহলে টি কে কন্ট্রোল করে ওয়াই অক্ষ, তাহলে আমি টি এর মান কই থাকবো, ওয়াই অক্ষের ইকুয়েশন থেকে। তো আমি জানি ওয়াই অক্ষের সরণ 490 মিটার, তাই না, -490 মিটার, আর এক্স অক্ষের সরণ কত, এক্স। আমি যদি ওয়াই অক্ষে অ্যাপ্লাই করি, এস ওয়াই ইকুয়ালস টু ইউআই টি, এস ওয়াই কত -490, ইউআই কত -49t, মাইনাস এটা হবে 4.9 টি স্কোয়ার। তাহলে এটা আমার ইকুয়েশন। তাহলে এটা আমি যদি সলভ করি, এগুলো যদি সলভ না করতে চান ইকুয়েশন, তাহলে ইউ শুড ডাই, এগুলো সলভ করে শিখে নিও। আমার লেকচারে, ভেক্টরের লেকচারে আমি শিখেছিলাম, প্রত্যেক লেকচারে তো শেখানো সম্ভব না। তাহলে এখানে টি এর মান আসলো 6.18 কমা -16.18, তাই নেগেটিভ এটা হবে না, তাহলে এটা হচ্ছে টি এর মান 6.18। ঠিক আছে, তার একটা অ্যান্সার পেলাম। এখন এক্স কত, তো টি এর মান যেহেতু পাইছি, তো আমি এটা যদি এখানে বসাই, এস এক্স ইকুয়াল টু ইউ এক্স কত, জিরো, তাহলে এটা কত 6.18, 6.18 গুণন 84.84, তাহলে এটা কত আসতেছে, এটা হচ্ছে এত মিটার, তাহলে এটা এক্স চলে আসলো। এখন কি বলছে, ভি কত আলফা কত, তাহলে ভি বের করার জন্য কি আবার ভি এক্স ভি ওয়াই বের করতে হবে। তো এখানে এই সাইডে আমি ভি বের করি, তাহলে ভি এক্স কত, ইউ এক্স প্লাস এটা তো জিরো, তাহলে ইউ এক্স, তাহলে ইউ এক্স এর মান কত, ভি ওয়াই কত, ইউ ওয়াই প্লাস ইউ ওয়াই টি, -49 -9.8 গুণন, এটা কত আসতেছে, -109.564। ওকে, তাহলে ভি এক্স এর মান ভি ওয়াই এর মান এটা, তাহলে ভি ইকুয়ালস টু √vx² 84.87, এটা করলে যেটা আসবে ওইটা। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে আলফা, আলফা জিনিসটার জন্য আমরা দেখো ভি এক্স এর ভি এর মান দরকার, এটা ভি এক্স, এটা ভি ওয়াই, এটা ভি, তাহলে আলফা।
তাহলে আমি এখান থেকে বলতে পারি না tan আলফা সমান এটা যদি সূক্ষ্ম লম্ব ভাগ ভূমি, লম্ব কি ভি হয়, ভি এর মান কত? আমি যত সূক্ষ্ম করে নিছি সো আমি মডুলাস দিয়ে দিলাম, যত সূক্ষ্ম আমি তার মাইনাসে বলবো না, এটার অ্যান্সার কত। লম্বর মান কত? 100 মাইনাস কি এখানে দেওয়া না দেয় একই কথা, 564 ভাগ 84.87 মডুলাস। তাহলে শিফট tan ইনভার্স 109.564 ভাগ 84.87, তাহলে এখানে কত আসতেছে? আলফা ইকুয়ালস টু 52.23 ডিগ্রি। তো এই ছিল এটা সলিউশন। তো আমাদের প্রজেক্টাইল মোশনের আমরা মেইন টপিক পড়ে ফেলছি, কোন সূত্র ছাড়া আমরা প্রজেক্টাইল মোশন শেষ করে দিছি। তো আজকের লেকচার এইটুকুই, খুব ভালো করে লেকচারটা দেখো, আশা করি সবকিছু বুঝবা। আর ফিজিক্সে কোনো মুখস্থ বিদ্যা না, ফিজিক্সের সবকিছু হচ্ছে বেসিক থেকে কনসেপ্ট থেকে বুঝা করবো আমরা। তো নো মোর ফর টুডে।